যে পে স্কেলের যে প্রাণের দাবি সেটাকে সবসময় সারা দেশে পৌঁছে দেওয়া, আন্দোলনটাকে জাগ্রত রাখা এবং সারা দেশের মানুষের কাছে, সারা দেশের মানুষ যাতে বুঝতে পারে যে আসলে দীর্ঘ 11 বছর ধরে পে স্কেল না হওয়ার কারণে সরকারি চাকরিজীবীরা কতটা কষ্টের মধ্যে আছেন, তারা কতটা মানবেতর জীবনযাপন করছে, এই বিষয়গুলো হলো আমাদের আগামী কিছুদিন ধরে এইগুলো ব্যাপক পরিমাণে আমাদের অনলাইনে প্রচারণা চালাতে হবে। আমাদের যে আন্দোলনটা সেটাকে অ্যাক্টিভ রাখতে হবে, কারণ সরকার সংসদ অধিবেশন বসার পর সংসদে কি সিদ্ধান্ত নেয় তারপর হলো সরকারকে আমরা চাপ দিয়ে ধরতে পারবো। তার আগে আমাদেরকে সরকারকে সময় দিতে হবে এবং আমাদেরকে বিভিন্ন এমপি মন্ত্রী বিভিন্ন যারা নাকি বিগত মাসগুলোতে আমাদের পে স্কেল আন্দোলনে সামিল হয়েছিলেন, বিশেষ করে নুরুল হক নূর এবং সাকিব ভাই, ওনারা কিন্তু আমাদের পে স্কেল আন্দোলনে সামিল হয়েছিলেন। তো তাদের সাথে যোগাযোগ করা। আপনার মোবাইলের সাউন্ড অফ করেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, তো তাদের সাথে যোগাযোগ রক্ষা করে শান্তিপূর্ণভাবে আমাদের এখন চেষ্টা করা যে কিভাবে নবম পে স্কেলটা সরকারের কাছ থেকে আদায় করে নেওয়া যায়। তো পরবর্তীতে সরকার সংসদ অধিবেশন বসার পর সরকারের তরফ থেকে তারা কি ধরনের সিদ্ধান্ত নেন এবং কি ধরনের পদক্ষেপ নেন সেটার উপর ভিত্তি করে পরবর্তীতে হয়তো যারা আপনারা নেতারা আছেন, সরকার কর্মচারী নেতারা, তারা হয়তো সিদ্ধান্ত নেবেন। তো তার আগ পর্যন্ত আমরা যারা তরুণ, আমাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে অনলাইনে ব্যাপক প্রচারণা চালাতে হবে এবং আন্দোলনটাকে জাগ্রত রাখতে হবে। তো এই ছিল আমার তরুণদের উদ্দেশ্যে এই মুহূর্তে বার্তা, কারণ সরকারকে আমাদেরকে একটু কিছুটা হলে সময় দিতে হবে, এই আর কি। মালিক ভাই। জি একদম ঠিক বলেছে সাজ্জাদ, যে আসলে আমরা হুট করে অনেক কিছুই আমরা মানে চাই, কিন্তু সেটা চাওয়ার পিছনে আমাদের যুক্তি কতটুকু, আর এতদিন আমরা অনেক কিছুই করছি, সেটা আপনারা দেখেছেন যে আসলে আমরা কতটুকু করতে পারি বা না পারি। কিন্তু হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা এই মুহূর্তে কোনো আন্দোলন কর্মসূচিতে যেতে পারবো না বা যাব না, কেননা আমরা সরকারকে চেষ্টা করতেছি সরকারের সাথে যুক্ত হওয়ার জন্য। সরকারের নীতি নির্ধারক যারা আছে তাদের সাথে যুক্ত হয়ে তাদের সাথে যোগাযোগ করে আমরা আমাদের দাবি কথাগুলি তুলে ধরার জন্য চেষ্টা করব। সম্মানিত অডিয়েন্স, আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আপনারা, আপনাদের সারা বাংলাদেশের পরিচিত মুখ, গভর্নমেন্ট এমপ্লয় আপডেট নিউজের আশিকুল ইসলাম, আশিক ভাই, যিনি বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির মহাসচিব বর্তমানে যিনি আছেন, লাইভে যুক্ত হয়েছেন। আর তার কাছ থেকেও আমরা এই ব্যাপারে সুন্দর মতামত শুনবো। এই মুহূর্তে আমরা আশিক ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে আশিক ভাই, আপনার শারীরিক অবস্থা কিরকম? আপনি দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন, সেটা আমরা জানি, সবাই সেটা জানে। আপনার শারীরিক অবস্থা কেমন সেটা বলবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশের মানুষ সবাই কর্মসূচির জন্য অস্থির হয়ে আছে, যে কঠিন কর্মসূচি দিতে হবে। এই মুহূর্তে যেহেতু সরকার গঠনের মাত্র 5 দিন অতিবাহিত হয়েছে, এই সময়ের মধ্যে আসলে আমাদের কোনো কর্মসূচিতে যাওয়া ঠিক হবে কিনা, কিংবা আমরা সাংগঠনিকভাবে সরকারের সাথে কোনো মত বিনিময় সভা করে তার সরকারের সাথে যোগাযোগ রক্ষা করে আমাদের দাবির কথা উপস্থাপন করা যায় কিনা। এবং সামনে 26 তারিখে জানি আমরা প্রথম সংসদ অধিবেশন শুরু হবে। এই সংসদ অধিবেশনে সরকারি কর্মচারীদের পে স্কেলের ব্যাপারে আমাদের কোনো এমপি মন্ত্রী বা কোনো সংসদ সদস্য আছেন বা যারা বিরোধী দলীয় সংসদ সদস্য আছেন, তারা আমাদের পে স্কেলের ব্যাপারে দাবি উত্থাপন করেন কিনা, সেই বিষয়গুলি দেখেই আমরা কোনো কর্মসূচিতে যাওয়া উচিত হবে কিনা, এই সামগ্রিক বিষয়ে আমরা আশিক ভাইয়ের কাছ থেকে আমরা শুনব। যারা লাইভে আছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। আশিক ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি মালিক ভাই। জি বলেন, কি অবস্থা আপনার শরীরের, কি অবস্থা? এখন একটু ভালো ভাই, একটু ভালো। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি।
তো আপনার যে কথাগুলো শুনতেছিলাম, আমাদের লাইভে যুক্ত আছেন প্রিয় আহ, সাজ্জাদ ভাই। সাজ্জাদ ভাই যুক্ত আছেন না লাইভে? লাইভে হ্যাঁ হ্যাঁ, যুক্ত আছি আছে, আছি। সন্তান ভাই আছে, তারপরে শাহাবুদ্দিন মুন্সি ভাই আছে। আচ্ছা, শালম ভাই, শাহাবুদ্দিন মুন্সি ভাই, রাবিয়া, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির যুগ্ম আহ্বায়ক, এবং আমাদের সম্মানিত সাজ্জাদ ভাই, আহ, সম্মানিত সদস্য আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। খুবই আহ, চমৎকার বলে থাকেন আমার সাজ্জাদ ভাই এবং মুন্সি শাহাবুদ্দিন ভাই। খুব সুন্দর গঠনমূলক আলোচনা করেছেন। আমি আংশিক কিছুটা হলেও শুনেছি। বিশেষ করে সাজ্জাদ ভাই খুব অগ্রণী ভূমিকা পালন করেন অনলাইনে, এবং তার ইউটিউব চ্যানেলে আমাদের কর্মচারীদের পে স্কেল নিয়ে বিভিন্ন সময় দাবি দেওয়া এবং যৌক্তিক বিষয়গুলো তুলে ধরেন। সেই জন্য বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে মুন্সি শাহাবুদ্দিন এবং সাকিব ভাইকে, পাশাপাশি আমাদের এই সমিতির সম্মানিত আহ্বায়ক জনাব আব্দুল মালিক ভাইকে আমার পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভয়েসটা একটু কম আসতেছে, সাউন্ডটা কম আসতেছে। এখন আসছে? এখন আসছে? হ্যালো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। একটু কাছে নিয়ে বলেন, তাহলে হবে। শোনা যাচ্ছে, জি। শোনা যাওয়ার কথা তো। আমি তো এখন শোনা যাচ্ছে। জি জি। তো যে বিষয়টি বলতেছিলাম, যে আমরা যে কর্মসূচির বিষয়ে, বিষয় হলো যে আমি মানিক ভাই, আপনি তো জানেন তো যে আজকে আমরা নাম প্রকাশ করবো না, আমরা একজন আমাদের সচিব লেভেলের কোন এক স্যারের সাথে কথা বলেছি। বিষয় হলো আমরা জেনেছি আমরা আমাদের এই পে স্কেল নিয়ে আমাদের কাজ করতে হবে, দাবিদা তুলে ধরতে হবে, কথা বলে যেতে হবে। বিষয় হলো যে আমরা হুটহাট কর্মসূচি দিলে, পরিকল্পিত কোনো বিষয় না যদি করি, তাহলে ঠিক আগের মতো অবস্থায় হবে। যে কোনো বিষয় একটি পরিকল্পনা মাফিক আগাতে হবে। কারণ দেখা যাচ্ছে আমাদের ডাকে সাধারণ সাধারণ কর্মচারীরা আসলেও আমরা সেরকম ভাবে কর্মসূচি পালন করতে পারলাম না, সে পথভ্রষ্ট হলাম। যেমন গত কর্মসূচিতে আমরা লক্ষ্য করেছি যে ঠিক আছে, আমরা সফল কিন্তু সমাগম করাতে, ঢোকা মিছিলের উপস্থিতি কিন্তু সফল, কিন্তু বিষয় হলো যে আমরা আমাদের নেতৃত্বের যে দৈন্যতা, আশিক দৈন্যতার ভাই, কারণে আশিক ভাই পেজ থেকে লাইভটা শেয়ার করে দিন। আহ এই কার যে যে দৈন্যদশা, এই দৈন্যদশার বিভ্রান্তিকর অবস্থার মধ্যে আমরা কিন্তু পড়েছিলাম। কারণ কথা ছিল যে আমাদের সমাবেশে বিকৃত শোনা বক্তব্য 1-2 মিনিট দিয়ে তারপর আমরা হলো ভোট মিছিলে অংশগ্রহণ করবো, কিন্তু সেটার প্রেক্ষিতে যখন যখন দেখা যাচ্ছে প্রেসক্রিপশনের মাধ্যমে এই পকেটের স্লিপ একটার পর একটা ঢুকতেছে, আর মনে করেন বক্তব্য ইয়ে হচ্ছে। এই যে এইগুলো শোনার জন্য তো হলো সারা বাংলাদেশ থেকে কর্মচারীরা তাদের আমাদের বক্তব্য শোনার জন্য কিন্তু কর্মচারীরা এসেছিল তাদের বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য, যে যমুনা অভিমুখে কি কি করা যায়, কোন দিক দিয়ে যাওয়া যায়, এই সে সকল বিষয় নিয়ে। কিন্তু মিটিং এ একরকম আলোচনা হয়েছে আর আপনার সিদ্ধান্ত একরকম। যাই হোক, আমরা সেটা থেকে ঘরে তুলতে পারিনি। তাছাড়া সরকারেরও সব ইচ্ছা ছিল না যে আমাদের কর্মচারী ভাইদেরকে এভাবে রক্তাক্ত করলো, জখম করলো, কিন্তু তারা একটা বিবৃতি পর্যন্ত দিল না, দুঃখ প্রকাশ করলো না। এতে বোঝা যায় যে বিগত অন্তর্বর্তীকালীন সরকার কর্মচারীদের সাথে একটি প্রহসনমূলক আচরণ করেছে। তারা আমাদের কর্মচারীদের মনে, 22 লক্ষ কর্মচারীদের মনে ধোঁকা দিয়েছে, এটাই বোঝা যায়। আমার কথা হলো যে আমি যে বিষয়টা বলতেছি সে বিষয়টা আমি একটু বলতে চাই যে এই প্রহসনের অবস্থান আমরা চাই। সরকারি কর্মচারীদের ন্যায্য পে স্কেল দিতে, যেমন হলো শ্রমিক মজুরি কমিশন বিভিন্ন সময় শ্রমিকদের মজুরি কয়েক দফা কিন্তু বৃদ্ধি করেছেন। আজকে এই বিষয় নিয়ে আমি কিন্তু অর্থ মন্ত্রণালয়ের একজন স্যারের সাথে কথা বলছি। সাম্প্রতিক বিষয় কিন্তু একটি বিষয় আমরা জেনেছি যে অনেক ক্ষেত্রে সংশোধন করে 3 বছর অন্তর মজুরি পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা নিঃসন্দেহে যদিও ইতিবাচক। তারপর ন্যূনতম মজুরি বোর্ড নিয়মিতভাবে খাত ভিত্তিক মজুরি নির্ধারণ করেছে। যেমন যদি আমরা ধরি গার্মেন্টস
চা বাগান, পোল্ট্রি ইত্যাদি শিল্প খাতে একাধিকবার মজুরি বৃদ্ধি পেয়েছে। অথচ বাস্তবতা হলো সরকারি কর্মচারীদের সর্বশেষ জাতীয় পে স্কেল হয়েছে 2015 সালে। দীর্ঘ প্রায় 11 বছর ধরে নতুন পে স্কেল নেই। এই সময়ে কর্মচারীরা দুর্নীতিমূলক পে স্কেল থেকে বঞ্চিত হয়েছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের বিষয়ে যদি আমরা আসি, 2022 সালের সার্কুলারের মাধ্যমে ব্যাংকের এন্ট্রি লেভেল কর্মকর্তাদের ন্যূনতম 39 টাকা নির্ধারণ করে যা ধাপে ধাপে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। এতে স্পষ্ট বিভিন্ন খাতে সময় সময় বেতন সমন্বয় হচ্ছে, কিন্তু সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে একই পে স্কেলে আবদ্ধ। বর্তমানে বাজার জীবনযাত্রার মান, যাত্রা ব্যয় এবং মূল্যস্ফীতির বাস্তবতায় সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল এখন সময়ের দাবি হয়েছে। রাষ্ট্রযন্ত্র সচল রাখতে হলে কর্মচারীদের ন্যায্য বেতন নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। তাই দ্রুত পে স্কেল ঘোষণা এখন সময়ের অপরিহার্য দাবি বলে আমি মনে করছি। কিন্তু এখন বিষয় হলো যে এই বিষয়গুলো আমাদের তুলে ধরতে হবে। আমাদের আশিক ভাই, আমার মনে হয় আপনি মাইক্রোফোন ছাড়া কথা বলেন। আমাদের এই যুক্তিগুলো আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, সামাজিক মানে সমাজে যারা আছেন তাদেরকে আমরা সমাজের দর্পণ, তাদেরকে আমাদের এই যে বিষয়গুলো বললাম সেগুলো তাদের কাছে তুলে ধরতে হবে। শুধু কর্মসূচি দিলেই হবে না, আমাদের জনমত তৈরি করতে হবে এবং বর্তমান সরকারের যারা এমপি মন্ত্রী আছেন তাদের কাছে যেতে হবে, আমাদের তাদেরকে বোঝাতে হবে। কারণ তারাও জানে যে আমাদের একটি পিএসকেল খুবই জরুরি। সেক্ষেত্রে আমরা চাই যে বর্তমান যে সরকার রয়েছেন, আমরা তার ভিতর বিষয়টা তাদের নির্বাচনী স্তরে আনছেন, তারা অবজার্ভ করছেন এবং তারা কি ধরনের কত টাকার অর্থ লাগতে পারে, কোন খাত থেকে, এই বিষয় নিয়ে অবশ্যই তারা ভাববেন বা ভাবতেছেন। এখন বিষয় হলো আমরা এই মুহূর্তে আমাদের কি করণীয় সে বিষয় নিয়ে আপনি যদি বলেন তাহলে সেক্ষেত্রে বলবো আমাদের জনমত তৈরি করতে হবে এবং আমরা বিশেষ করে মানববন্ধন, স্মারকলিপি এগুলো দেওয়া শুরু করতে হবে এবং বিশেষ করে আমাদের যে যুক্তিগুলো যে আমাদের পে স্কেল কেন দরকার এই বিষয়গুলো বেশি বেশি করে লেখালেখি করতে হবে, বলতে হবে সংবাদ যোগাযোগের মাধ্যমে সকল বিষয়ে বারবার সরকারের দিক থেকে শুরু করতে হবে। আমরা আশা করি সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যিনি দেশের এই দায়িত্ব নিয়েছেন, এই ক্রান্তি লগ্নে এসে আমরা বিশ্বাস করি তিনি ওই প্রজাতন্ত্রের বৈষম্য গুলো অবশ্যই তিনি দ্রুত সময়ে এটা সমাধান করবেন, এটা আমাদের বিশ্বাস। কারণ তিনি বলছেন যথাসময়ে তারা পে স্কেল আমাদের দিবেন। আমরা এখন যদি ধরে নেই যে আমরা খুশি হব যে ঈদের আগে, যেহেতু আমাদের অনেক দিনের দীর্ঘ 11 দিন, আমরা তো চাই ঈদের আগে আমাদের এরকম একটা সুখবর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উপহার দিবেন। আমরা তো এটা আসলাম মাননীয় নতুন প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা করতেই পারি, তাই না? কিন্তু তারপরেও আমাদের সরকারের নীতি নির্ধারণী অর্থমন্ত্রী মহোদয় অনেক চৌকস, অনেক প্রজ্ঞাবান একজন মানুষ, আমির খসরু মাহমুদ এবং চৌধুরী। তারপর আপনার দেখেন যে হলো আমাদের অর্থ প্রতিমন্ত্রী যিনি হয়েছেন, আমাদের বিভিন্ন সময়ে কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে কিন্তু উনি সবসময় কর্মচারীর অধিকার নিয়ে কিন্তু কথা বলেছেন। আমাদের ডাকে সবসময় পাশে পেয়েছি জনাব জুনায়েদ সাকি, তিনি কিন্তু বর্তমানে অর্থ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। সেখানে আমাদের তো বলতে বা আমাদের হলো প্রতিনিধি নতুন করে বোঝানোর কিছু নাই, সে কিন্তু অনেক কিছুই আমাদের জানেন। আমরা চাই এখন সরকারকে